লোকি ফেরত এলো। আমি যে খগলি বন্ধন বানিয়েছি সেটা দিয়ে চন্দ্রিকার প্রেতাত্মাকে শেষ করতে পারি, কিন্তু তার জন্য অনেক সময় লেগে যাবে, কারণ চন্দ্রিকার মধ্যে একটা আত্মা নয়। এরই মধ্যে যদি রুহিকাকে কক্ষের থেকে বাইরে না আনা হয় তাহলেও মরে যাবে। এর জন্য একটাই উপায়, তার স্বামী রুহিকাকে বাইরে আনতে পারবে, কিন্তু তার জন্য তাকে মরে ভিতরে যেতে হবে আর আধমরা হয়ে ওকে ফিরে আসতে হবে। আমি বুঝতে পারলাম না মা। তান্ত্রিক ভয়ানক আত্মা আসা উচিত। এরম বলে লোকি যে মুন্ডটা এনেছিল তাকে আহ্বান মন্ত্রে রেখে ভয়ানকের আত্মাটাকে আহ্বান জানায়। গাবরাজামান গাবরাজামান জু। এখনো পর্যন্ত যা কিছু হয়েছিল ভয়ানকের আত্মাকে জানানো হলো। ভয়ানক, তোমার মরার পরে চন্দ্রিকাও অনেক বছর আগে মরে গেছে আর নিজের বংশের মেয়েদেরকে বলি দিচ্ছে। এটাকে থামানোর জন্য এক মহর্ষি অনেক বছর আগে মহাস্তম্ভন তন্ত্র করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। তাই মূর্তিটাকে বস্ত্র দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আমি মূর্তিটা দেখলাম, তার ভেতরে চন্দ্রিকার আত্মা অনেক অল্প মাত্রায় ছিল। তখনই বুঝতে পারলাম তার মধ্যে একটা আত্মা নয়, বরং অনেকগুলো আত্মা আছে। তুমি আমাদের সাহায্য করে বন্দী রুহিকাকে ছাড়ানোর সাহায্য করতে পারো ভয়ানক। হ্যাঁ, চন্দ্রিকা সেই শক্তিগুলো আমার তন্ত্রের কারণেই পেয়েছে। আমি 100টা আত্মাদেরকে আবাহন করে 21 দিন অব্দি পুষেছিলাম। তারপরে ওইগুলোকে দিব্য শক্তিতে পরিণত করে কোন শরীরে প্রবেশ করালে সেটা যৌবন থাকে, কিন্তু আমি রাগে নিয়ন্ত্রণ হারাই আর মাঝখানে সেই তন্ত্র বিকৃত হয়ে যায় আর সেই 100টা আত্মা চন্দ্রিকাতে খারাপ শক্তির রূপে ঢুকে যায়। এখন সেই শক্তিকে শেষ করার একটাই উপায়, চন্দ্রিকার সঙ্গে আমার বিয়ে হওয়া উচিত, তাহলে আমি সেই ঘরে ঢুকতে পারবো। আর তার জন্য আমার একটা মানব শরীর দরকার। যদি একটুও ভুল হয় তাহলে সে চন্দ্রিকার হাতে ভয়ঙ্কর মৃত্যুতে মরবে। কাকি মন্ত্রদণ্ড ওঠালো। ভুরিবাই এসে বলল যে দীপক এটার জন্য তৈরি আছে। আমি রুহিকার জন্য সবকিছু করতে পারি, মরতেও পারি। যেমন ভয়ানকের আত্মা বলল, মন্ত্রজানা কাকি চন্দ্রিকার মূর্তিতে তার আত্মা যে ছিল তার সাথে ভয়ানকের বিবাহ করতে হবে। যেই দীপকের শরীরে ভয়ানকের আত্মা ঢোকে ওর দৃষ্টি ফেরত চলে আসে। এক বিধবা স্ত্রীর শেষ ইচ্ছে কুমকুম লাগিয়ে চন্দ্রিকার মূর্তিতে পরানো হলো। বিছের শুল দিয়ে বানানো মঙ্গলসূত্র দীপকের মধ্যে যে ভয়ানকের আত্মা ছিল তাকে দিয়ে পরানো হলো। তখনই মূর্তিতে থাকা আত্মা তার গলায় কালো পুতির মালা পরিয়ে ওকে পাঠাও। এটা বলে কাকি দীপকের কানে একটা রহস্য মন্ত্র দিল আর একটা থলে দিয়ে দিল। যেই দীপক দরজায় হাত রাখলো সেটা নিজের থেকে খুলে গেল। বন্দী হয়ে থাকা হাতটা ভেতরে চলে গেল। রুহিকাকে ছেড়ে চন্দ্রিকার আত্মা বাইরে বেরিয়ে এসে দীপককে মারার চেষ্টা করতে থাকে। চন্দ্রিকার মধ্যে প্রেতাত্মা ভয়ানকভাবে চিৎকার করে দীপককে আঘাত করতে থাকে। সেটাই তোমার রক্ষক হতিয়ার। এই আয়নার মধ্যে যখন চন্দ্রিকা নিজের আসল রূপ দেখবে ওর শক্তি শেষ হয়ে যাবে। দীপক কাকি যে আয়নাটা দিয়েছিল সেটা বার করে আর তার চেহারা সামনে রেখে দেয়। চন্দ্রিকা যখন নিজের বিকৃত চেহারা দেখে তখন জোরে চিৎকার করে পিছনে সরে যায়। তারপর দীপক আয়নাটাকে মাটিতে পটকে ভেঙে দেয়। ওর শরীর ছোট ছোট টুকরে ভেঙে যায়। সেই টুকরোগুলোর মধ্যে থেকে ছোট ছোট আত্মা বেরোয় আর তারা সব আয়নার টুকরোর মধ্যে কয়েদি হয়ে যায়। আস্তে আস্তে কক্ষের অবস্থা ঠিক হতে থাকে। আত্মার আওয়াজ আর ক্রন্দনগুলো শান্ত হয়ে গেল। দীপকের শরীরের মধ্যে যে আত্মাটা ছিল সেটা আয়না বন্ধ হয়ে গেল। অজ্ঞান অবস্থায় রুহিকা দরজার কাছে মাটিতে পড়েছিল। দীপক তাকে উঠিয়ে বাইরে নিয়ে আসে। মন্ত্র জানা কাকি বেতাল তন্ত্র দিয়ে আয়নায় টুকরোর মধ্যে বন্ধ চন্দ্রিকার আত্মাটাকে
একটা বড় কাঁচের বোতলে বন্ধ করে নেয়। কুমুদিনী ভয় ভয় কাকি আর ভূমিকে মহল পার করতে দেখছিল। এবার কোনো শক্তি ভূমিকে মহল থেকে বাইরে বেরোনোর জন্য আটকাতে পারল না। হে ভগবান, পার করে গেল! তার মানে আমাদের বংশের উপরে শ্রাপটা শেষ হয়ে গেল। হ্যাঁ, একদম। আমি আগেই বলেছিলাম না, আমাকে থামানোর শক্তি শুধু তোমাদের প্রেমে রয়েছে, কোনো দুষ্ট শক্তির মধ্যে নয়। আমি তো তোমাদের জন্যই জীবিত রয়েছি। আপনি যে আমাদের জন্য আর আমাদের গ্রামের জন্য যে সাহায্যটা করলেন আমরা ভুলতে পারবো না। এই বোতলটাকে নিয়ে গিয়ে 7 সমুদ্র পাড়ে ওই কালো জলের কুণ্ডে ফেলে দাও। এর সাথেই শ্রাপটা সবসময়ের জন্য শেষ হয়ে যাবে। দীপক আর রুহিকার বিয়ে জমিদার বাবু খুব বড় করে দেয়। জমিদার এক বিশাল ভোজের আয়োজন করে। ভূমি আর লোকি ওই বোতলটাকে নিয়ে সমুদ্র পার করে ওই কালো জলের গভীরতায় ফেলে ফেরত আসছিল। ওদের পেছন পেছন হাওয়ায় উড়তে উড়তে আসছিল সুরেন্দ্র। খুব ভালো, পেয়ে গেলাম তোমাদেরকে। এখনই সুরেন্দ্রের খেলা শুরু হলো।